অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আলাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো, এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটা কমিটিও করে দিচ্ছি, যে কমিটি ইনভেস্টিগেশন করে দেখবে। শুধু এটা পুলিশের উপরে না, আমরা এই যে ইসের কী বলে ডিসি মহোদয়ের, জেলা প্রশাসক এবং আমাদের এসপি এবং লিগ্যাল অফিসার, তারাও এইটা দেখবে যেখানে অ্যাকচুয়াল কারা দোষী, শুধু তাদের ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা আমরা নিব, আর যারা নির্দোষী তাদের অবশ্যই তারা ছাড়া পেয়ে যাবে। মানুষের প্রতি আহ্বান হলো সবারই একটু ধৈর্য ধরতে হবে, এবং দেশের উন্নতির জন্য আমাদের সবারই কিন্তু একযোগে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন, সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে। আপনাকে আমি মিডিয়ার কাছেও আমি অনুরোধ করব, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি আমাদের ভিতরে কোনো দুর্নীতি পান আপনারা আমাদের প্রকাশ করেন যদি, এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব, এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। সকলে মিলেমিশে শেষের জন্য কাজ করতে পারি সেই তৌফিক দান। চলে আসছে।